এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুষ্ঠান দর্সে সিহাসিত্তা নিয়ে উপস্থিত হয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সিহাসিত্তার খুবই প্রসিদ্ধ কিতাব জামে তিরমিজিতে ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই তার কিতাব জামে তিরমিজির কিতাবুল জানাইজের অধ্যায় ফদলুল মুসিবাতি এর মধ্যে একটি খুবই চমৎকার হাদিসে পাক নকল করেন। এটি এমন একটি হাদিস, শুনবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বিশেষ করে এমন ব্যক্তি যারা কোনো মুসিবতে পড়ে পেরেশানি যার কাছে আসে, তো ওই সময় আল্লাহর উপর সন্তুষ্টি থাকে, সে শুনবে তো ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল আন্দোলিত হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বাল, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, ইযা মাতা ওয়ালাদুল আবদি, তিনি ইরশাদ করেন যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ পাক ফেরেশতাকে ইরশাদ করেন, জিজ্ঞেস করেন, ক্বাবাদতুম ওয়ালাদা আবদি, যে তুমি আমার বান্দার সন্তানের রূহ কবজ করে নিয়েছ? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতা আরজ করে, জি মাওলা। ফায়াকুল, আল্লাহ পাক ইরশাদ করেন, ক্বাবাদতুম সামারতা ফুআদিহি, অতঃপর ইরশাদ করেন তুমি তার অন্তর ভেঙে দিলে। ফায়াকুলুনা নাআম, ফেরেশতা আরজ করেন, জি মাওলা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা কি বলছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ, সে তোমার প্রশংসা করছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করছে। ফায়াকুলুল্লাহু, তো আল্লাহ পাক ইরশাদ করেন, ইবনু লিআবদি বাইতা ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদ, ইরশাদ করেন যে আমার এই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করো ও তার নাম বাইতুল হামদ রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার সন্তানের ইন্তেকালে আল্লাহ পাকের প্রশংসা করে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে ধৈর্য ধারণ করে, আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকে, তখন আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দেন যে আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, আর ওই মহলের নাম কি? বাইতুল হামদ। এই হাদিসে পাকের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুহাদ্দিস হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে এই প্রশ্নের উত্তর ওই ফেরেশতাদেরকে যারা মৃত ব্যক্তির রুহুকে আল্লাহর দরবারে নিয়ে যায়। তাতে উদ্দেশ্য কি? আল্লাহ পাক কেন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন? কেন তাদের নিকট প্রশ্ন ও উত্তর চান? অথচ আল্লাহ পাক তো জানেন। মুফতি সাহেব বলেন, তার কারণ হচ্ছে যে বিশেষ ফেরেশতাদেরকে সাক্ষী বানানো যে আমি আমার বান্দাদের জন্য এই সকল নিয়ামত তৈরি করে রেখেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুফতি সাহেব বলেন, স্মরণ রাখবেন, জান্নাতে কিছু মহল অর্থাৎ প্যালেস রবের পক্ষ থেকে প্রথমেই তৈরি করে রাখা আছে, আর কিছু মানুষের আমলের কারণে বানানো হয়। ওই দ্বিতীয় মহলের আলোচনা যা বান্দার আমলের কারণে বানানো হয়, অর্থাৎ এই বান্দার এত চমৎকার আমল যে সে এই মুসিবতের সময়ে আল্লাহকে স্মরণ করছে,
আর ধৈর্য ধারণ করেছে, আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট রয়েছে, তো তার এই নেক আমলের বদলায় জান্নাতে মহল বানিয়ে দেয়। প্রথমে ছিল না, এখন বানানো হয়েছে। এখানে জায়গার নাম কাজের মাধ্যমে হয়, তেমনিভাবে ওই জায়গায় ওই মহলসমূহের নামও আমলের মাধ্যমে হয়। অর্থাৎ এখানে দুনিয়াতে যদি আমরা লক্ষ্য করি তো জায়গার যেই নাম হয় তা কাজের মাধ্যমে হয়, তবে কিয়ামতে জান্নাতে যেই মহল বানানো হয় তা বান্দার আমলের মাধ্যমে হয়। এমন আমল যেন করা হয় যে আমলের কারণে জান্নাতে মহল তৈরি হবে। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করার অসংখ্য প্রতিদান ও সওয়াব রয়েছে। যদিও বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের ইন্তেকালে পেরেশানি হওয়া ও কান্না করা না শুধু সন্তানের ভালোবাসা বরং মহাব্বতের আলামত, আর তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও প্রমাণিত। অর্থাৎ এমনটা নয় যে যদি আমাদের এখানে কারো সন্তান ইন্তেকাল করে আর কেউ কান্না শুরু করে পেরেশানি হয়ে যায়, তখন তাকে অনেকে ঘৃণা করতে শুরু করে, কি হয়েছে, ছোট বাচ্চাই তো ছিল। অথচ সন্তান তো সন্তানই, হোক একদিনের সন্তান বা 1 বছরের সন্তান অথবা যুবক ছেলে হোক, তা ওই মা বাবার অন্তরকে কেউ প্রশ্ন করুন যার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। তো যদি কেউ কান্না করে নিজের কষ্টের কারণে তার চোখে পানি প্রবাহিত হওয়া শুরু করে, তাকে তিরস্কার করবেন না, ধৈর্যের পরামর্শ দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই কম বয়সী ছিলেন। যখন তার ইন্তেকাল হলো তখন ভালোবাসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে পানি প্রবাহিত হলো। তখন কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কান্না করছেন? ইরশাদ করলেন, তা ওই মহাব্বতের কারণের পানি যা আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে রেখেছেন। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি কেউ এই কারণে কান্না করে তাকে নিন্দা করবেন না, তবে অভিযোগও করবেন না। যার ছোট শিশু ইন্তেকাল করেছে বা যুবক ছেলে বা মেয়ের ইন্তেকাল হয়েছে তো অভিযোগ করবেন না, তবে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকাতে ইনশাআল্লাহ প্রতিদান ও সওয়াব পাবে এবং আল্লাহ নিয়ামতের বদলাও দান করবেন। নাবালিগ সন্তানের ইন্তেকালে কান্নাকাটি আহাজারি করার পরিবর্তে ধৈর্য ও শুকরিয়ার সাথে কাজ করা যায়, কারণ এমন ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির 3 সন্তান বালিগ হওয়ার পূর্বেই ইন্তেকাল করে তারা তার জন্য জাহান্নামের রাস্তায় মজবুত বাধা প্রদানকারী হবে। হযরত সাইয়্যিদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, হুজুর, আমার 2 সন্তান চলে গেছে, অর্থাৎ মারা গেছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 সন্তানও বাধা প্রদানকারী হবে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি আমার 1 সন্তান আগে পাঠিয়ে দিয়েছি। ইরশাদ করলেন, 1 সন্তানও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মহাব্বত আর আল্লাহ পাকের এই উম্মতের উপর রহমত দেখুন যে যদি কারো 1 সন্তানও শিশুকালে দুনিয়া থেকে চলে যায় তাহলে তার জন্য জাহান্নাম থেকে বাধা প্রদানকারী হবে, বাধা দিবে, আর ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার কারণ ও মাধ্যম হবে। হযরত সাইয়্যিদুনা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকে 5টি জিনিসের ইশারা করেছেন যা মিজানে সবচেয়ে অধিক ওজন হবে। নাম্বার 1, ইরশাদ করেন সুবহানাল্লাহ। 2, আলহামদুলিল্লাহ। 3, লা ইলাহা ইল্লাল্লাহ। 4, আল্লাহু আকবার। আর 5 নাম্বার ইরশাদ করেন, কোনো মুসলমান ব্যক্তির নেক সন্তান মৃত্যুবরণ করলে আর সে এর উপর সওয়াবের আকাঙ্ক্ষায় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ইরশাদ করেন, 5টি জিনিস এমন যা মিজানের উপর সবচেয়ে অধিক ওজন হবে, ভারী হবে। এখন প্রকাশ্য যদি দেখা যায় তাহলে তা ছোট ছোট আমল, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ মুখে কতই না হালকা, তবে মিজানে তা অনেক ভারী হবে। রমজানুল মুবারকে তো এই তাসবিহগুলো অধিক হারে পাঠ করা যায়। অধিক হারে সুবহানাল্লাহ পড়ুন, এর বরকতে ইনশাআল্লাহ অন্তর পবিত্র হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করুন, জান্নাতে বৃক্ষ লাগবে ইনশাআল্লাহ। মিজানে এই আমলের বরকতে ইনশাআল্লাহ নেকির পাল্লাও ভারী হবে। অনুরূপভাবে যদি কারো ইন্তেকাল হয়, কোনো পেরেশানি আসে, কষ্ট আসে, তাহলে তাতে ধৈর্য ধারণ করুন। এই জন্য যে ধৈর্য ধারণকারীর প্রতিদান ও সওয়াব আল্লাহর নিকট অধিক রয়েছে। ধৈর্য ধারণকারীর সাথে রবের রহমত শামিল থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে রয়েছেন।
এখন যার নিকট পেরেশানি আসলো সে ধৈর্য ধারণ করলো, তিনি যদি লক্ষ্য করে তো দেখবে আল্লাহর রহমত তার জন্য শামিল রয়েছে। যার জন্য আল্লাহ হয়ে যায় ও এটা আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে মুসিবত দেয় ও ওই মুসিবতের উপর ধৈর্য ধারণ করার বরকতে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ পাক কোনো পেরেশানিতে পতিত করে আমরা তাতে ধৈর্য ধারণ করলে আমাদের মর্তবা বাড়িয়ে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে যখন বান্দা রবের দরবারে তার মুসিবতের কষ্টের মধ্যে পতিত হওয়ার প্রতিদান ও সওয়াব দেখবে, তখন ওই সময় ইচ্ছা পোষণ করবে, হায় যদি আমার শরীরকে আগুনের কাঁচি দ্বারা কাটা হতো। আজ যদিও এত বড় মুসিবত আমাদের আসে না, বেশি থেকে বেশি কি হয়, অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা হয়, ব্যথা হয়, হোঁচট খেয়ে যায়, ছোটখাটো ব্যথা পায়, কখনো কাজ মিলে না, কখনো ঘরে অভাব অনটন চলে আসে, পরিবার বিভিন্ন অভিযোগ করে, বাচ্চারা কখনো পেরেশানি করে, কখনো বাচ্চাদের ইচ্ছা অনুযায়ী জিনিস আমরা আনতে পারি না। তো এই ছোট ছোট বিষয়ে এত চিন্তিত হয়ে মাজা আল্লাহ এমন এমন কথা বলে ফেলি, অনেক সময় তো মানুষ মাজা আল্লাহ কুফরি পর্যন্ত বলে দেয়, কুফরি বাক্য বলে মাজা আল্লাহ ইমান থেকে বের হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদেরকে একটি দাওয়াত এটা দেব যে ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ রাখুন, দাওয়াতে ইসলামের দ্বীনি মহলের সাথে সম্পৃক্ত থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার রাতে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করুন। এতে লাভ কি হবে? দুটি উপকার হবে। একটি উপকার তো এটা যে আপনি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসবেন, আল্লাহ ওয়ালাদের নিকটে বসবেন, তখন অন্তর নরম হবে, অন্তরে রুহানিয়ত সৃষ্টি হবে, আল্লাহ পাকের দরবারে কান্না করে করে দোয়া করার সুযোগ হবে। দ্বিতীয় উপকার হবে আমাদের ইলম শেখার সুযোগ হবে। সাপ্তাহিক ইজতিমাতে বয়ান হয়, বয়ান শুনে ইলম অর্জন করার সৌভাগ্য হবে। অতঃপর মাদানী চ্যানেল, সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে তো ইলমও অর্জন হয়, হৃদয়গ্রাহী দোয়াতে শরিক হওয়ার সুযোগও হয়, কোরআন ও হাদিসের দরস শ্রবণ করারও সৌভাগ্য হয়, আর রমজানুল মুবারকে তো আমির আহলে সুন্নাতের দরবারে হাজিরি দেওয়ারও সৌভাগ্য হয়। যারা মসজিদের পাশের শহরে থাকেন, বড়ই সৌভাগ্য আপনাদের। আপনারা তো ফয়জানে মদিনাতে এসে আসরের পর মাদানী মুজাকারায় শরিক হতে পারেন, অনুরূপভাবে তারাবির পরেও মাদানী মুজাকারায় শরিক হতে পারেন। আর যদি আপনি দূরে থাকেন, বাংলাদেশের দুনিয়ার যেই কোনো জায়গায় আপনি থাকেন, আপনি আসতে পারেন না, তাহলে ঘরে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতে ইসলামের এই মাদানী মুজাকারায় শরিক হয়ে ইলমে দ্বীন অর্জন করতে পারবেন। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যারা আল্লাহওয়ালা হয়, যেভাবে আমরা দুনিয়াবাসী সুখে স্বাচ্ছন্দ্যে নিয়ামতের উপর অনেক খুশি হই, শুকরিয়া করি, আর এই আল্লাহওয়ালার তো মুসিবতকে স্বাগতম জানাই। যদি কখনো তাদের কাছে কোনো মুসিবত চলে আসে, পেরেশানি আসে, তারা তো খুশি হয়ে যায় যে আচ্ছা আল্লাহর পক্ষ থেকে আমাদের এই বিষয় আসছে, এই টেনশন আসছে, আল্লাহ রাজি, তো আমাদের এর থেকে বড় কি চাওয়ার রয়েছে। তো কোনো শায়ের বলেছেন যে সোহনা মেরে দুঃখ বিচে রাজি মে সুখনু চুল্লে পাওয়া, অর্থাৎ আল্লাহ পাক যদি আমাকে মুসিবতে রাখেন তাহলে এটাতে তার সন্তুষ্টি, তো আমি তো তার উপর রাজি, আমার সহজতার প্রশান্তিতে কি চাওয়া রয়েছে? আল্লাহ পাকের সন্তুষ্টি আমি চাই, কেননা রব তিনি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আর ইমানদার তো আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার সব থেকে অধিক আল্লাহকে ভালোবাসে। এখন আল্লাহর মহাব্বত আছে, আল্লাহকে ভালোবাসার দাবিদারও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অল্প মুসিবত আসলো তখন অভিযোগ শুরু হয়ে যায়। সাইয়্যিদা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা একজন যুবককে দেখল যে সে মাথায় কাপড় বেঁধে রেখেছে, যেমন সাধারণত মাথায় ব্যথা হলে আমরা কাপড় বেঁধে দেই। তিনি ওই যুবককে প্রশ্ন করলেন যে ছেলে কি হয়েছে? সে বলল, আম্মাজি মাথায় ব্যথা হচ্ছিল, এই জন্য আমি কাপড় বেঁধেছি। বললেন, দেখো ব্যথা কিসের জন্য হচ্ছে? সে বলল, আল্লাহ দিয়েছে। তিনি ইরশাদ করেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত সুন্দর শরীর দিয়েছে, চোখ দিয়েছে, তোমাকে সুন্দর কথা বলার শক্তি দিয়েছে, এত কিছু নিয়ামতের জন্য তুমি কি কখনো নিয়ামতের জন্য মাথায় পট্টি বেঁধেছ? যখন ওই নিয়ামতের চর্চা এভাবে তুমি করছো না, তো এভাবে অল্প কষ্টের কারণে পট্টি বেঁধে তুমি কি অন্যকে বলে বেড়াচ্ছ? মাজা আল্লাহ, পট্টি বাঁধা, মাথায় কাপড় বাঁধা যদি কষ্টের কারণে হয় তাহলে নিষেধ নাই, গুনাহ নাই, নাজায়েজ নয়। তবে তিনি বুঝিয়েছেন, একটু বুঝিয়েছেন এই জন্য যে ছেলে আল্লাহ পাক যদি পেরেশানি দেয়, মুসিবত দেয়, কষ্ট দেয়, শরীরে ব্যথা হলে, তাহলে অন্যের সামনে প্রয়োজন ছাড়া প্রকাশ যেন না করা হয়। তবে এর মানে এটা নয় যে যদি কেউ কষ্টের মধ্যে পড়ে তাহলে আসলে আপনি ডাক্তারের কাছে যাবেন না, অবশ্যই যেতে পারবেন। ডাক্তারের কাছে গিয়ে আপনি বলুন, প্রত্যেকের সামনে নিজের কষ্টের কথা বলবেন না। সদর শরিয়া বলেন, আমাদের মতো দুর্বল ব্যক্তি এটা তো করেন যে যখন কোনো মুসিবত কষ্ট আসে তখন ধৈর্য সহনশীলতার সহিত কমপক্ষে ধৈর্য ধরুন, কান্নাকাটি না করে
হাতে আসা সওয়াবকে হাত থেকে বিচ্যুত হতে দিবেন না। এতটুকু তো প্রত্যেক ব্যক্তি জানে, অধৈর্যের সাথে আসা মুসিবত দূর হয় না। অতঃপর ওই বড় সওয়াব থেকে যা হাদিসে বর্ণনা করা হয়েছে তা থেকে হওয়া তা আরও বড় মুসিবত, অর্থাৎ এক তো মুসিবত আসার সওয়াব, দ্বিতীয় তার উপর ধৈর্য ধারণ করার প্রতিদান ও সওয়াব। আর যদি অধৈর্য হয়ে যায় তাহলে উভয় সওয়াবই চলে যায়। আর যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে কতই না মর্যাদা রয়েছে। কেউ খুবই সুন্দর বলেছেন, বিপদের মধ্যে দাও ধৈর্য ধারণ করার তৌফিক, বিপদের মধ্যে দাও সবরের তৌফিক, নিজের ভালোবাসায় করো বিভোর ইয়া রব। আমিন ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে সমস্ত কষ্টের উপর সবরে জামিল দান করুন আর ধৈর্যের উত্তম প্রতিদান দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি।